গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। আর সো আমি সকাল সকাল উঠে পড়েছি, তো আবার সবাইকে জানালাম গুড মর্নিং। সো আমি এখন যাব ব্রেকফাস্ট করতে, কারণ আজকে থেকে আমার দিনটা শুরু হচ্ছে, তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি। এরপর আমার শ্যুট রয়েছে, কি করছি না করছি, কি আউটফিট পরছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। সো সাথে থাকো, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের বলবো। সো এটা ছিল আমার সকালবেলার মর্নিং লুক। সো আমি ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম, আর আমার ব্রেকফাস্টে ছিল উপমা, সাম্বার ডাল, টি আর ওয়াটারমেলন। প্রচণ্ড গরমে ওয়াটারমেলন খাওয়া উচিত, আর ওয়াটারমেলন ছিল আমার প্রচণ্ড ফেভারিট একটা ফ্রুটসের মধ্যে। আমি জানি না কার কার পছন্দ, বাট আমার তো ভীষণ পছন্দ। ওখানে যা ওয়েদার, তাতে ফল বেশি করে খাওয়া উচিত, আর জলটা মাস্ট খাওয়া উচিত। এরপর কি করছি সবটাই দেখাবো। তো আমার লাঞ্চ ডান হয়ে গেছে, এবার আমি শ্যুটের জন্য রেডি হব। কি ড্রেস পরছি না পরছি, মেকআপ কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো। সো সাথে থাকো। ফার্স্ট শ্যুটের লুক, রেড একটা টপ উইথ জিন্স। এরপর কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। সো আমি ড্রেস পরে নিয়েছি, এরপর আমি পুরো আউটফিটটাই দেখাবো কি রয়েছে না রয়েছে। তো প্রথমে আমি সানস্ক্রিনটা মেখে নিই। তো আমি এবার প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি সরাসরি বেস মেকআপে চলে যাব। যেহেতু রেড করেছি, চেষ্টা করবো একটু ডার্ক বা একটু হালকা রাখার। হাত দিয়ে আমি ট্যাপ করে নিই। বেসটা ভালো করে না বসালে ভালো লাগবে না, সো বেসটা ভালো করে আমি বসিয়ে নিই ট্যাপ করে করে। এবার যেখানে আমার ব্ল্যাক মার্ক আছে সেখানে আমি কনসিলারটা লাগিয়ে নিই। সো এটা আমি হালকা করে ট্যাপ করে নেব। বেসের পর আমি একটু পাউডারটা লাগিয়ে নেব ব্যালেন্স করার জন্য। এরপর আমি বাকি করছি কি, আইশ্যাডো কি লাগাচ্ছি না লাগাচ্ছি সবটাই তোমাদের বলবো। সো সাথে থাকুন। আইব্রোটা করে নেবো এবার।
হায়দ্রাবাদে এসে বেশ ভালোই লাগছে, আর অনেকগুলো ছোটো ছোটো ক্লিপও শেয়ার করছি। সো আগের ব্লগগুলো যারা দেখোনি প্লিজ দেখে নিও। এবার আমি যেহেতু রেড পরেছি, আমি চেষ্টা করব দুটো মিক্সড করে লাগাতে। বেশি ডার্ক হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড থেকে একটু অন্য কালার করার চেষ্টা করব। সো যাতে একটু ব্যালেন্স হয়ে যায়। এরপর ইয়াররিং কি পরছি সবটাই দেখাবো, সো সাথে থাকো। তো আমার মেকআপ আইশ্যাডো ডান, আমি শুধু এবার কাজলটা নিচে ডার্ক করে লাগাবো। এবার আমি ব্লাশনটা লাগিয়ে আমার মেকআপ শেষ হয়ে যাবে। এরপর আমি কী করবো না করবো সবটাই তোমাদের বলবো, সো সাথে থাকো। সো সাথে থাকো, এরপর কী করছি, ইয়াররিংস কী করছি সবটাই বলবো। সো সাথে থাকো, সঙ্গে থাকো, আপডেট দিতে থাকবো। চুলটা আমি সেরকম কিছু করবো না, একটুখানি ইয়ে রাখবো, বাট এই জায়গাগুলো আমি একটু স্ট্রেট করে নেবো। তো চুলটা আমি একটু স্ট্রেট করে নিচ্ছি, আর কিছু করবো না, স্ট্রেট করে নেবো। এই পার্টটা ছেড়ে স্ট্রেট করবো। এখন আমার ইয়াররিংস আর লিপস্টিক পরা বাকি, সো পরানো। সো আমার মেকআপ ডান আছে, এবার আমি লিপস্টিকটা লাগাবো, ইয়াররিংস কি পরবো দেখিয়ে দিচ্ছি, পুরো লুকটা একবার দেখাবো। এটা ছিল আমার পুরো লুকটা, সো তোমাদের পুরো লুকটা একবার দেখিয়ে দিলাম। শ্যুটের জন্য রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছিলাম শ্যুটিং পারপাসে। আর যেতে যেতে ভাবলাম হায়দ্রাবাদটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। সো সাথে থাকো, সঙ্গে থাকো, আর এনজয় করতে থাকো হায়দ্রাবাদের টোটাল ভিউটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরতে। এগুলো ঘোরার জায়গার মধ্যেই পড়ে, তাই কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে ধরে রাখলাম। আর ওখানে দেখতে পাচ্ছ মেলা হচ্ছে, আমি তো ভাবতেই পারি না হায়দ্রাবাদেও মেলা হতে পারে। দেখেছো কতটা ভিড়। অলরেডি আমি লোকেশনে পৌঁছে গেছি, সো আমার সাথে থাকো আর এনজয় করতে থাকো। এইটা ছিল শ্যুটের লোকেশানটা, সো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে দিই। সো জায়গাটা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। সো দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
ছুটে ব্রেকে ব্রেকে ভাবলাম জায়গাগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সো এনজয় করো, সাথে থাকো আর বলো জায়গাটা কেমন। সো ভীষণই ভালো লাগছিল, আর এটা ছিল আমার পরের লোকেশন। সো তাই ভাবলাম তোমাদেরকে এটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সো আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের জায়গাটা কেমন লাগছে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমারও তাতে মোটিভেট হয়। সো সাথে থাকো, এনজয় করো। সো হাই এভরিওয়ান, আমি শ্যুট করে চলে এসেছি। এখনও বুঝতেই পারছো মেকআপ তুলিনি, কারণ হয়তো রাতের দিকে শ্যুট হলেও হতে পারে। সো খুব ভালো লাগলো আজকে এখানে অনেক দিন পরে সে শ্যুট করলাম। সো তোমরাই বলো লুকটা আমার কেমন লাগছে না লাগছে, সবটাই ভিডিওতে থাকবে। সো সাথে থেকো, এরপর কী করছি না করছি সবটাই বলবো। সো এখন একটু রেস্ট নেওয়ার পালা, কারণ আবার আমাকে রাত্রিবেলা ডিনার করতে আর একটু আশপাশটা ঘুরবো। সো সেই ফুটেজগুলো আমি নেব। সো সাথে থাকো। টাইম টু সে গুড নাইট টু এভরিওয়ান। সো আমার ডিনার হয়ে গেছে, আবার কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। হায়দ্রাবাদের কী করছি না করছি কালকে তোমাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই আমার চ্যানেল বি উইথ স্নেহাটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও।